আসসালামু আলাইকুম। উল্লাপাড়া ইনকিউবেটর এবং হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব 1200 ডিমের একটি স্টিল বডি ইনকিউবেটর, অর্থাৎ 1200 ডিমের সেটার সম্পর্কে বা এই মেশিন সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টিল বডি 1200 ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর। এই মেশিনে আপনারা হাঁস, মুরগি, তিতির, টার্কি, কাদাকনাথ সহ যে কোনো ধরনের শৌখিন মুরগি বা যে কোনো ধরনের বীজ ডিম আপনারা এখানে হ্যাচিং করতে পারবেন। এটা শুধুমাত্র সেটার, এটা শুধু সেটার 1200 ডিম এখানে সেটার হিসেবে ব্যবহার করা যাবে। আমি একটু বিস্তারিত আপনাদের সব কিছু বিস্তারিত সম্পর্কে একটু বলার চেষ্টা করি। এই বডি যেটা দেখতে পাচ্ছেন লাল বডি, উপরে বর্ডারটা সাদা, এটা কিন্তু স্টিল, দুই পাশে স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ অটোমেটিক। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে দেখেন, ভিতরে দেখেন স্টিল, আবার বাহিরে দেখেন স্টিল, আর মাঝখানে আমরা 1 ইঞ্চি কর্কশিট ব্যবহার করেছি, যেটা কাছে থেকে দেখালে একটু সুবিধা হবে। এই যে দেখেন ভিতরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ভিতরের অংশ, অর্থাৎ এটা কর্কশিট। অর্থাৎ আমরা 3 লেয়ার সিস্টেম করে ইনকিউবেটরটি তৈরি করেছি, যেটাতে আপনাদের তাপমাত্রা, আর্দ্রতা অটোমেটিক অনেক সময়, দীর্ঘ সময় ধরে রাখবে। আর এই মেশিনটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা কারেন্ট চলে গেলে একটানা 8 থেকে 10 ঘন্টা যদি কারেন্ট না থাকে, সেক্ষেত্রে ডিমে কোনো প্রভাব পড়বে না বা ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে আমরা ব্যবহার করেছি কন্ট্রোলার হিসেবে, যেটা ব্যবহার করেছি XM18 ডাবল সার্কিটের একটি অরিজিনাল কন্ট্রোলার, যেটাতে আপনারা পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 1 বছরের রিপ্লেসমেন্ট, অর্থাৎ এই কন্ট্রোলারটা যদি 1 বছরের ভিতর নষ্ট হয়, তাহলে আমরা সরাসরি চেঞ্জ করে আর একটা দিব। এখানে দেখেন পূর্বের যে মেশিনগুলোতে আমরা কন্ট্রোলারটা সেটিং করেছি, সেখানে কিন্তু এরকম কোনো বক্স দেওয়া হয় নাই, কিন্তু এটা কিন্তু একটা বক্স দিয়ে, স্টিলের কিন্তু আর একটা বাক্স, অর্থাৎ বক্স দিয়ে কন্ট্রোলার বক্স তৈরি করে দিয়েছি, যাতে আপনার কারেন্টের যে ব্যাপারটা, পোলাপান হাত দিলে বা ভুলবশত কোথাও হাত লাগলে শর্ট করার সম্ভাবনা থাকে, এটাতে কিন্তু তা নাই। এটাতে দেখেন চতুর্পাশে সুন্দর করে একটা বক্স ফিটিং করে দেওয়া আছে। এটা খোলার জন্য এখানে লক দেওয়া আছে, নক। এই যে ভিতরের যেটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে আমরা কন্ট্রোলারটা ওয়ারিংয়ের সমস্ত কিছু রেখেছি, এবং হিউমিডিফায়ার এবং রেগুলেটর যেটা, এটা কিন্তু এখানেই আমরা সেটিং করে দিয়েছি। দেখেন, মানে শক খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এটা লক করে তালা লাগিয়ে দিয়ে রাখলেই এটা বাইরের আর কেউ খুলতে পারবে না। এখন দেখেন, এটা অনেকেই বলে অটোমেটিকভাবে ডিম ঘোরে। হ্যাঁ, অটোমেটিকভাবে ঘোরে। কেমনে ঘোরে? এই যে দেখেন, এই ট্রেগুলো কিন্তু এত সময় ধরে ওই পাশে ছিল, এখন কিন্তু এগুলো আস্তে আস্তে এদিকে চলে আসছে। এই যে মোটরটা দেখেন, মোটরের সাথে চেন লাগানো আছে, চেনের সাহায্যে দেখেন এই ট্রেটা কিন্তু ঘুরে নিচের দিকে চলে আসতেছে, অর্থাৎ সামনের দিকে চলে আসতেছে। এভাবেই আপনি যে সময়টা সেট করে দিবেন, সেই সময় অনুযায়ী একবার সামনের দিকে চলে যাবে, আবার পেছনের দিকে চলে আসবে। আমরা সাধারণত 3 ঘন্টা পর পর এটা টার্নিং করি, অনেকেই 90 মিনিট পর পরও করে। আপনাদের যেটা সুবিধা সেটা সেটিং করে নিতে পারবেন কন্ট্রোলারের সাহায্যে। এই যে দেখেন, ট্রেটা এদিকে চলে আসলো। কত স্মুথলি দেখেন, কোনো ঝাঁকি নাই, কোনো ঝই ঝামেলা নাই, একদম স্মুথলি কিন্তু এটা এদিকে চলে আসলো। এখন দেখাই, এই যে ট্রেগুলো আমরা ব্যবহার করেছি, এটা কিন্তু 101 ডিমের ট্রে। প্রতিটা ট্রেতে 101টা করে ডিম ধরবে, অর্থাৎ এখানে এরকম 12টা ট্রে ব্যবহার করা হয়েছে। 12টা ট্রে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ট্রেতে 1212টা ডিম এখানে সেটার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। হাঁস, মুরগি যেটাই দেওয়া যাবে। তবে দেশি মুরগির যে ডিমগুলো, সেগুলো কিন্তু এখানে ছোট ডিমগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ফাঁকা দিয়ে। যারা ছোট ডিম মেশিনে দিবেন, তারা এটার নিচে একটু নেট লাগিয়ে তার উপরে ডিমগুলো দিবেন, তাহলে ডিমগুলো আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ভাঙবে না। এখানে দেখেন ওয়ারিংগুলো যদি দেখাই, এখানে যে বাল্ব ফিটিংগুলো আমরা ফিটিং করেছি, দেখেন কত নির্বিচ্ছিন্ন, মানে কোনো রকম ঝই ঝামেলা নাই, একদম নিখুঁতভাবে সেটিংগুলো করা হয়েছে, ওয়ারিংটা করা হয়েছে। প্রতিটা তারের ওয়্যারের সাথে চ্যানেল লাগিয়ে দেওয়া আছে, যেটাতে আপনার স্টিলের সাথে লাগার সম্ভাবনা নাই, শর্ট করার সম্ভাবনা নাই। আর ফ্যান দেখেন, অনেকেই
কম দামের ফ্যান দেয়, আমরা কিন্তু দামি ফ্যান হাই স্পিড ফ্যান একটা না দুইটা দিয়েছে কিন্তু, যেটার ব্যবহার করার ভলিউম কমানোর বাড়ানোর জন্য কিন্তু আমরা এটার ভিতরে যে রেগুলেটরটা দেখালাম ওটা দিলে এটা ভলিউম কমবে বা বাড়বে স্পিড। আর ভালভ এখানে 6টা ভালভ সিস্টেম করে দিয়েছি, 60 ওয়াটের 6টা ভালভ দিলেই যথেষ্ট। শীতের দিনে হয়তো একটু বেশি ওয়াট দিতে হবে। আর হাইগ্রোমিটার যেটা এই যে পানির ভিতর চুবানো আছে, এটা আর্দ্রতার জন্য কাজ করবে। অর্থাৎ এখানে এই যে 83 দেখতে পাচ্ছেন, এখানে 65, আমরা 65 সেট করে রেখেছি, 65 সেট করে রেখেছি। অর্থাৎ এটা 55-র নিচে যখন আসবে তখন ওটা একাই বুদবুদ সৃষ্টি হবে, এটা জ্বলে উঠবে, তখন আপনার আর্দ্রতা উৎপন্ন হবে। এখন যথেষ্ট পরিমাণ আর্দ্রতা আছে, যার কারণে ওটা স্টপ আছে। ওভারহিটিংয়ের জন্য কিন্তু আরেকটা ফ্যান লাগিয়ে দেওয়া আছে অটোমেটিক। ওই যে কর্নারে একটা দেখতে পাচ্ছেন, ওটা ওভারহিটিং অ্যাডজাস্ট ফ্যান যেটা বলে, তাপমাত্রা অতিরিক্ত হলে ওটা ওখান দিয়ে বের করে দিবে অটোমেটিকভাবে। আর বাইরে থেকে দেখার জন্য লুকিং গ্লাস ব্যবহার করেছি আমরা, 2টা পাল্লাতে 2টা গ্লাস ব্যবহার করেছি, যেটা দেখতেও অনেক সুন্দর এবং ভিতরের অবস্থাগুলা বাইরে থেকে দেখার জন্য যথেষ্ট। ভিতরের অংশগুলা মানে কি হচ্ছে না হচ্ছে সেটা বাইরে থেকে দেখার জন্য এটা পারফেক্ট, অনেক সুন্দর করে তৈরি করে দেওয়া আছে। এই 1200 ডিমের সেটার, অর্থাৎ 1200 ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি যে মেশিনটা, এটা কিন্তু আজকেই চলে যাবে আমাদের উল্লাপাড়া থানারই পার্শ্ববর্তী একটা উপজেলাতে। উপজেলাটার নাম বড় বাঙ্গাসী ইউনিয়নে চলে যাবে এক ভাইয়ের কাছে। উনি বিগত কয়েকদিন আগে একটা সেটার একটা হ্যাসার, অর্থাৎ 400 ডিমের একটা হ্যাসার, 1200 ডিমের একটা সেটার তৈরি করতে বুকিং দিয়েছিল। জাস্ট আমরা হ্যাসারটা এখনও তৈরি করি নাই, তো এটা কমপ্লিট হয়েছে, ভাই আজকেই নিয়ে যাবে এটা, আমরা এর মধ্যে হ্যাসারটা তৈরি করে দেব। আর মেশিনটার দাম সম্পর্কে একটু বলি, মেশিনটার দাম ধরা হয়েছে 30,000 টাকা। 1200 ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি সেটার 30,000 টাকা একদম। দয়া করে কেউ দরদাম করবেন না, যারা দামাদামি করবেন তারা অন্তত আমার সাথে আমাকে নক দিবেন না। কম দামে যারা নিতে চান তারা দেখে শুনে অন্য জায়গা থেকে নিতে পারেন, কারণ কোয়ালিটিফুল জিনিস দাম একটু বেশি হবেই। তাও 1200 ডিমের একটা ইনকিউবেটর, আমার মনে হয় না 30,000 টাকা স্টিল বডি অনেক বেশি হয়েছে। যাই হোক, সেটা পরে আসি। এখন মেশিনটা আপনারা কিভাবে বুকিং করতে পারবেন সেটা বলি। দুইভাবে মেশিনটা আমাদের কাছে বুকিং দিতে পারবেন, একটা হলো অনলাইনের মাধ্যমে, আর একটা হলো আপনার সরাসরি দোকানে এসে। যারা সরাসরি দোকানে আসতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও চলে আসতে পারেন। আর যারা ইন্টারনেটে বা অনলাইনে বুকিং করতে চান, তারা কুরিয়ার সার্ভিসের ফিটা প্রদান করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আমরা মাল আপনার নিকটস্থ পার্সেল অফিসে পৌঁছাই দেব। ওখান থেকে আপনারা রিসিভ করে টাকা পেমেন্ট করে রিসিভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের এই মেশিনের মোটামুটি ধারণা, মেশিন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা, এই বড় মেশিন ছাড়াও কিন্তু যে কোনো ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন, অটোমেটিক, সেমি অটোমেটিক, ম্যানুয়াল, যে কোনো মেশিনই নিতে পারবেন। যেমন দেখেন এখানে বেশ কিছু বুকিং নেওয়া আছে, যেটাও 1200 ডিমের সেটার, এটা চলে যাবে হবিগঞ্জের এক ভাইয়ের কাছে। আর কোয়ালিটিটা একটু দেখবেন, অবশ্যই কোয়ালিটিটা দেখবেন। আর যে ছোটো মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে, এগুলো বুকিং করা। এছাড়া সব রকমের পার্টস আমাদের কাছে পাবেন, পাইকারি, খুচরা। তো সব মিলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে এই ধরনের আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।